হ্যালো গাইস, গুড মর্নিং, ব্যাক টু মাই চ্যানেল পিএম ব্লগে আপনাদের স্বাগতম। আশা করছি আপনারা খুব ভালো আছেন, আমিও ভালো আছি। আজকের ওয়েদারটা খুবই খারাপ, এই যে বৃষ্টি হচ্ছে আর কি বলবো, মানে সারা রাত্রি বৃষ্টি হয়েছে। আর আমার হচ্ছে সকালবেলা উঠে 5টার সময় উঠছি, উঠে এই যে ঘর মোছা কমপ্লিট হয়ে গেছে। দুটো তিনটা মানে শাড়ি ছিল, শাড়িগুলো পিছলা শাড়ি, তো ওগুলো একটু ধুয়ে বাইরে দিলাম, একটু জল ঝরুক, তো শুকা যাবে। আর বিছানা যে এখন অব্দি উঠানো হয় নাই। আর রান্না আইসায় যে ডিউটি থেকে আইসে রান্না বসাচ্ছি। এই যে এখানে ভাত হয়ে গেছে, মার ঝরা নিছি। আর এইখানে হচ্ছে ঘরে পনির করছি, কালকে ছানা পাঠাইছিলাম, ছানা পাঠায় কালকে সে পনিরের জন্য সে শেপে বসাই দিয়েছিলাম। এই যে এখানে পনির সবজি করছি, আলু দিয়ে পনিরের ঝোল আর ভাত। আজকে একটু সবজি নেই, খালি থাকার মধ্যে হলো আছে হলো কচু কচু আর আলু। তো কচু আর আলু দিয়ে কী করবো বলো, মানে বুঝতে পারছি না। কারণ কালকে হচ্ছে কচু ভাজা করছিলাম, একটুও ভালো লাগে নাই আমার, কি জানো বুঝতে পারলাম না কেন ভালো লাগে। তো এখন এই যে বিছানা উঠাবো, আর মেয়ের আজকে রেজাল্ট দিবে, তো স্কুলে যেতে লাগবে, 8:30 বাজে। তো ঠিক আছে, মেয়েকে এখন খাওয়াবো, খাওয়া দাওয়া করায় তারপর নিয়ে যাব স্কুলে, আজকে রেজাল্ট কি দেয়। ঠিক আছে, একটু পরে আসছি, বিছানাটা উঠায়নি, বিছানা উঠায় তারপরে। কি করছিস? কাগজ কাটে না বাবা, খালি কাগজ কাটতেছিস, কাগজ কাটা ভালো না, কত বলবো। তো ঠিক আছে, পরে আসছি। গাইস, এই যে পনিরের সবজি এরকম হয়েছে, কালারটা কিন্তু দারুণ আসছে, কিন্তু ঘরে বানানো তো পনির, তার জন্য ভেঙে ভেঙে গেছে, আর ঠিক মতো কাটতে পারিনি। ঠিক আছে, মেয়েকে খাওয়ানি। গাইস, স্কুল থেকে চলে আসা হয়েছে, এই রেজাল্ট দিয়েছে, আইসে যে জামা কাপড় চেঞ্জ করলাম, বাইরের ওয়েদারটা বেশি একটা সুবিধা না। তো ডিউটি যাব, এখন কিছু খাবো তারপরে ডিউটি যাব। আর রেজাল্ট মোটামুটি ঠিকই করছে, আর একটু করার দরকার ছিল, তো যা করছে মানে ভালোই করছে। একটাই মানে এই প্রবলেম হয়ে গেছে, সেটা হচ্ছে এ পায় নাই, আর বি আর সির মধ্যে দিয়েই চলে গেছে। তো ঠিক আছে, বাচ্চা মানুষ, ফাইনালে আশা করি ঠিকঠাক করবে। তো ঠিক আছে, এখন খাওয়া দাওয়া করে আমি ডিউটি যাচ্ছি, ডিউটি থেকে আসে তারপরে দেখা হচ্ছে। গাইস, এখন বাজে 5:30, আমি ডিউটি থেকে আসি তখন 2টা 2:30 বাজে। তো মেয়ে তো ঘরেই আছে, স্কুল ছুটি। তো মানে খাওয়ার কি করব বলো, সকালবেলা যা করা হয়েছিল ওগুলোর মধ্যে থেকেই খাওয়া হয়েছে। একটুখানি ভাত ছিল, দুজনে মিলঝুল করে খাই নিছি। আর বাজারঘাট কোনো কিছুই নাই, তো কি করব বলো, বাচ্চাটাকে যে মানে ভালো মন্দ একটু খাওয়াবো, আমার মানে বর্তমান অবস্থা এতটাই খারাপ যে আমি বাচ্চাটাকে কোনো কিছু মানে দিতেও পারছি না, কি করব। এখন ওকে মানে কিছু দিতে যাব, একটা জ্বালা দিই, মানে ওকে কোনো কিছু যে আমি কিনে দিব, মানে সেই সামর্থ্যটা তো লাগবে, তাই না? আর এখানে যে দাম, কি মানে বাজারঘাট করা যায়। তো এই মাসের তো আরও আছে, মানে 4-5 দিন আছে, কিন্তু হাত শর্ট, একদমই শর্ট। অনেক দিন আগে মানে দুধের প্যাকেটটা উঠাইছিলাম, তাও বাকিতে। সেদিন তো ওই ভিডিওতে অবশ্যই মানে ফলো করছো তোমরা, যে আমার একটা মানে দোকান বাকি খাতা আছে, খাতায়ও প্রচুর টাকা মানে জমাট হয়ে গেছে, দিতে পারছি না, মানে কি করব বুঝতে পারছি না। মানে যখন যেটা লাগে, মেয়ে অনেক সময় মর্জি করে দেয়, তখন মানে বাধ্যতামূলক জিনিস আনতেই হবে, খাওয়াইতেই হবে, মেয়েকে না খাওয়ালে তো আর হবে না বলো। তো দোকান থেকে একটু আগে ফোন আসলো যে সবজি বাজার লাগবে নাকি। তো আমি বললাম যে হ্যাঁ লাগবে তো শিওর, কিন্তু আমার হাতে তো এখন একবারেই মানে ফাঁকা,
আর এক কথা হচ্ছে আমি যে সবজি উঠাবো মানে নিজেরই না ভয় লাগছে যে আবার বাকি করব। এতগুলা টাকা মানে 4-5 হাজার টাকা হয়ে গেছে, বাকি হয়ে গেছে। মানে অনেক দিন থেকেই দিতে পারছি না, দিতে পারছি না। কারণ গেল মাসে গ্যাস শেষ হয়ে গেছিলো, টাকা জমাইছিলাম, গ্যাস শেষ হয়ে গেছে। তারপরে আবার হচ্ছে মেয়ের কিছু জিনিসের এমার্জেন্সি দরকার পড়ছিল, সেগুলো করা হয়েছে। আবার আমার একটা মানে বাড়িতে একটা ছোটোখাটো মানে আছে, সেটার জন্য কিছু টাকা বাড়িতে পাঠানো হয়েছে। তো মানে চতুর্দিকে করতে করতে না সব টাকা বের হয়ে গেছে, আমি টাকা মানে দিতেই পারিনি দোকানে। এখন অব্দি ঘর ভাড়া থেকেও ওইখান থেকেও আমি 2,000 টাকা মানে রেখে দিছি যে পরে দেব। তো মানে বুঝতে পারছি না আজকে কি করব, কালকে আমি কি রান্না করব। মানে অভাবের সংসার যাকে বলে। আজকে যদি ওর বাবা বাচ্চা থাকতো আমার এইগুলা কোনো কিছুই দেখতে হতো না। কি করব বলো? সবসময় তো হাসি খুশিতে থাকা যায় না। আমার মুখ তোমরা অবশ্যই মানে ফলো করো, যারাই যেই কয়জনই আমার ভিডিও দেখো না কেন, আমার যতটুকুই ফ্যামিলি আছে না কেন, যারা দেখো আমার মুখ সবসময় মানে আমি হাসতে চাইলেও একাই না হাসিটা বন্ধ হয়ে যায়, জানো তো। আমি হাসতে পারি না। আমি যখনই হাসতে যাই না ভিতর থেকে আমার হাসিটা না একাই চলে যায়। তাহলে আমি কি করব বলো? কি করে হাসিটা দিয়ে আমি ভিডিওটা করব বুঝতে পারি না। এখন মেয়ে ভাবছিল যে বাড়িতে যাবে, দাদার সাথে কথাও হয়েছিল, এখানকার একটা দাদা যাবে বাড়িতে, আমাদের ওখানেই বাড়ি। আমাদের ওখানে না অবশ্য ময়নাগুড়িতে বাড়ি, মানে জলপাইগুড়ি পার হয়ে। তো বাবাও বলছিল যে তাহলে পাঠায় দে, আমি ওখান থেকে পিক আপ করে নিব ওকে। কিন্তু আমার না ভয় লাগছে, ওদের সাথে আমি মেয়েকে পাঠাবো, আমি না নিজেকে মানে স্থির রাখতে পারছি না যে ওদের সাথে পাঠায় দেবো। আমার মেয়েটার মানে এখন অবধি যে অত চতুর চালু সেটা তো না। রাস্তায় বাথরুম টাথরুম পাবে, এত দূরের রাস্তা, পাহাড়ি এলাকা, কি করে পাঠাবো বলো তো? ভয় লাগছে প্রচুর। তো মেয়েকে বুঝাই শুনে বললাম যে বাবা যাইতে হবে না, এদিক ওদিকে তোকে একটু ঘোরাবো নে। আর কাজ যেগুলো আছে ওগুলো তো আমাকে করতেই হবে বলো। সকালবেলা থেকে মনে করো 6টার থেকে 2টা অবধি আমার কাজ আমার করতেই হবে যেইভাবেই পারি। তারপরে মনে করো বিকাল টাইমটা একটু বসে থাকি, কিন্তু বসে থাকলে কী হবে, এদিক ওদিকে যাব সেই মানে এটাও তো আমার হয় না। সারাদিন খাটার পরে না আর ইচ্ছা করে না। আর মন যদি ভালো না থাকে সেখানে কোনো জায়গায় যাইতে ইচ্ছা করে বলো? কোনো জায়গায় যেতে ইচ্ছা করে না। আসার পর না আজকে এমন হয়ে গেছে আমি ভিডিওটা যে করব না ওইটুকু না আমার ইচ্ছা করতেছে না, মনে থেকে চাচ্ছে না যে আমি ভিডিওটা করি, এরকম লাগছে আমার। শরীর প্রচণ্ড দুর্বল, ডাক্তার দেখাবো সেই টাকাটা অবধি নেই হাতে, মাত্র 200-300 টাকার মতো আছে, পড়ে আছে। এখন ওটা দিয়ে মানে হাতে তো বাচ্চা কাচ্চা থাকলে পরে হাতে কিছু টাকা না রাখলেও হয় না। আর কোনো জায়গায় গেলে পরে দোকানে জিনিস দেখলেই বাচ্চা কাচ্চা তো মা এটা একটু নিব, মা এই জিনিসটা না খুব সুন্দর, এটা খাইতে ইচ্ছা করছে। আমার মেয়ে বুঝলে কি কতদিন আর বুঝায় রাখা যায় বলো? একটা বাচ্চাকে কত আর বোঝানো যায়? এক জায়গায় না এক জায়গায় যায় একটু থাইমে তো যাই বলো, যে এটা নেই এটা খাবো। আর প্রত্যেক মাসে একটা বাচ্চাকে কত আর বলা যায় যে এই মাসে টাকা নাই, এই মাসে পারবো না, এই মাসে নিস না, কত আর বলা যায় বলো? এখন মানে বুঝতেও পারছি না। এখানে দেখো স্কুলে হচ্ছে সরকারি স্কুল, কোনো কিছু টাকা পয়সা কোনো কিছু লাগে না, অনেকটা শান্তি। কিন্তু ওই দিক থেকে আবার মনে করো মাইরে গেছি আমি, ঘর ভাড়াটা 5,000। তোমরা প্লিজ একটু মানে সিদ্ধান্ত দাও না, যদি তোমাদের কাছে কোনো আইডিয়া থাকে। বাড়িতে যাব, সেখানেও মানে মেয়ে যেইভাবে মানে বড় হয়েছে তোমাদেরকেও বলছি, মেয়ে যেইভাবে বড় হয়েছে ওইখানে ওই মানে প্রাইভেট স্কুল ছাড়া আমি পারবোই না।
ওকে বাংলা দিলেই ওর মানে ব্রেন হয়ে যাবে। মেয়েকে যে মানে সরকারিতে ঢালে দেবো সেটাও আমি পারবো না। আর এইখানে তো সরকারিতে পড়তেছে, ইংলিশ, নেপালি, হিন্দি, মানে এভরিথিং সব মানে শিখে যাচ্ছে। এখানে তো সব ইংলিশের বেশি মানে বেশি চর্চা। এখানে ইংলিশ, সবাই ইংলিশে কথা বলে, ইংলিশে চলে, সব ইংলিশ এখানে। এখন দেখি একটু দোকানে যাব, দেখি বাকিতেই আবার কিছু উঠাতে লাগবে। সবজি না উঠালে তো খালি চালটাই আছে, সবজি কিচ্ছু নাই। কালকে কালকে মেয়ে সকালবেলার দিকে বলছিল যে মা আম খাবো। তো আগে তো 2 দিন 3 দিন আম খাইছে। আমার একটা দাদা ও আম ঘরে নিয়ে আসতো, আমার মেয়েকে ডাইকে নিয়ে ও মানে আম আধা কেজি 1 কেজি করে দিয়ে দিত। ওই আমগুলা খাইছে এই কদিন। আর কালকে আমি এনে দিছি 80 টাকা করে আম, 1 কেজি আম 80 টাকা। বুঝতে পারছি না মেয়েটাকে যে একটু ভালো মন্দ খাওয়াবো সেইটাও হয় না। যে সকালবেলা একটু বনের সবজি করছি, একবার খাইলে আরেকবার বলে মা অন্য কোনো কিছু আর নাই। আমি কি বলবো বলো তো মেয়েটাকে তখন? আর কত আর ওইভাবে শুকনো শুকনো আর কতদিন খাওয়ানো যাবে মেয়েটাকে, বুঝতে পারছি না। আমার এরকম না যে ভিডিওটা রমরমা চলছে, সেটাও না। কি জানো, আমার ভিডিওতে কোনো গাফিলতি আছে নাকি? তোমরা একটু প্লিজ আমাকে একটু কমেন্ট করে জানাও না যে এইভাবে করো বা এইভাবে চলো, এইটা করলে পরে তোমার চ্যানেলটা হবে। প্লিজ আমাকে একটু সিদ্ধান্ত দাও না। তোমরা তো অনেক কিছু জানো, বলো। তোমাদের কাছে তো নিশ্চয়ই কোনো সিদ্ধান্ত আছে, তাই না? বুদ্ধি আছে। আমি না এখন বুদ্ধিহীন হয়ে যাচ্ছি, সময় যাচ্ছে। মনে করো এতদিন তো মনে করো বাবা আর মা ছিল, 2টা বছর ছিল। আমি সিদ্ধান্ত না করতে পারলে বাবা মা সিদ্ধান্ত করে দিছে। এখন ওরা বাড়ি চলে গেছে, এখন ওইখান থেকে তো আর এখানকার সিদ্ধান্তটা দিতে পারে না, বলো। ওরা মুখে বলতে পারে যে এইটা কর, এইভাবে কর, কিন্তু এখানকার পরিস্থিতি আর ওইখানকার পরিস্থিতি অনেকটাই ডিফারেন্স হয়। আর ওরা আর কতটা বলবে বলো। দেখি রেডি হই, যখনই ভালো না লাগে মন্দিরে যায় বসে থাকি, কি করব। পরে আসছি গাইস। বিকেলবেলা খালি শুয়েছিলাম, কোনো কাজ করিনি। আর হচ্ছে ভিডিও এডিট করলাম শুয়ে শুয়ে। আর শর্ট ভিডিওর এডিটিং বাকি ছিল, ওগুলো কমপ্লিট করলাম। ট্যাগ ট্যাগ দেওয়া, তারপরে টাইটেল এগুলো দেওয়ার জন্য মানে কাজ বাকি ছিল, তো ওগুলো কাজ কমপ্লিট করলাম। আর এইখানে হচ্ছে যে জামা কাপড় সব আয়না ঢিপ দিয়ে রেখে দিছি, ওগুলো ভাঁজ করি নেই এখনও। রাত্রি বাজে 8:30 বাজতে চললো। আর আমি গেছিলাম এই সন্ধ্যাবেলা দোকানে, দোকানের থেকে একটু বাজার নিয়ে আসলাম। এই দেখো কী কী আনলাম। গাইস ঘরে তো কিছুই ছিল না, তো কি করব, এই মেয়ে বলে এই খাবে, তো এই যে এটা নিয়ে এলাম। ম্যাক্স কি কি বোঝায় নুডলস, এটা নিয়ে এটা নিয়ে আসলাম। আর মেয়ে, ওর কাছে 10 টাকা ছিল, তো এটা খাবে বললো, নিয়ে আসলো চাম্পা। আর ওটার জন্য নিয়ে আসলাম টমেটো কেচাপ একটা। আর এখানে হচ্ছে আলু, লঙ্কা, আর এই যে একটা কাঁচা কলা, এই ঢালি, এই তো আলু, কাঁচা কলা, পেঁপে, কুয়াশ, আর 2টো হচ্ছে এই কী বলে পটল, আর এই যে 3টা বেগুন নিয়ে আসলাম। তো এইটুকুই বাজার করলাম। আর লঙ্কা,
আর এই যে এটা হচ্ছে এই সুজি কচু, মেয়ে আবার সুজি কচুটা ভালো খায়, দেখলো তো বললো যে একটু সুজি কচু নিয়ে চলো। তো এইটুকুই বাজার করলাম, দেখি এইটুক দিয়ে আমাকে 1 সপ্তাহের উপরে নিতে হবে, কারণ এখন আর এই মাসে তো আর হবেই না, এই মাসের জন্য লাস্ট বাজার এটা, আমি আর পারবো না। তারপরে সামনের মাসে দেখা যাক, টাকা পাওয়ার পরে কি হয়, কতটুকু টাকা দেওয়া যায়। আজকে খাতা নিয়ে গেলাম, তো বলল যে যা হিসাব আছে এই সামনের মাসে করব, তো হিসাব করলো না। ঠিক আছে, এখন রুটি বানাবো, আর একটু দেখি কি করা যায়। ঠিক আছে, পরে আসছি। এখন বাজে হচ্ছে 10:45, আর রাত্রে ডিনার রেডি। এখানে টমেটো কেচাপ আর একটুখানি আলু সিদ্ধ বেঁচে গেছিলো, ওইটা নিয়ে নিছি, আর আলু পরোটা। তো এটাই হচ্ছে আজকে রাত্রের ডিনার। তো খাওয়া দাওয়া করি, তারপরে তোমাদের সামনে আসছি।